অশালীনতা করেই চলেছেন অভিজিৎ গাঙ্গুলি। এর আগে টিভির পর্দায় সাংবাদিকদের সঙ্গে তিনি অশালীনতা করেছিলেন, এমনকি ভোটের প্রচারে নিজের দলের কর্মীদের সঙ্গে এবং একটি মন্দিরের ঠাকুর মশাইয়ের সঙ্গেও তিনি অভদ্র আচরণ করেছিলেন। সেই সংস্কৃতি বা সেই অভ্যাস বজায় রেখে সংসদ ভবনে নিজের প্রথমবারের জন্য বক্তৃতা দিতে যাওয়ার সময় তিনি একই ঘটনা ঘটালেন বিরোধী দল অর্থাৎ কংগ্রেসের এক সাংসদের সঙ্গে। সংসদ ভবনে তিনি নিজের প্রথমবারের জন্য বক্তব্য করতে উঠেছিলেন। যেখান থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তমলুক লোকসভা থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, সেই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বলতে না উঠে তিনি বলতে উঠেছিলেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পাশ করেছে, সে বাজেটের সপক্ষে। বলতে গিয়ে তিনি বিভিন্ন কথা বলতে থাকেন, যেটি অবশ্যই তার বলার অধিকারের মধ্যেই পড়ে, এবং তার বলার অধিকারের মধ্যে যেমন পড়ে, তিনি যা বলছেন তার যে বলার সময়, সেই সময় পার করে গেলে সেটা নিয়ে বিরোধীরাও বলতে পারে। বিরোধীরা স্বাভাবিকভাবে বলে যে তিনি বেশি সময় নিচ্ছেন তাড়াতাড়ি বলার শেষ করার জন্য। সংসদ ভবনের স্পিকার তাকে বলেন যে অভিজিৎ বাবু, আর 1 মিনিটের মধ্যে আপনি আপনার যা বক্তব্য আছে সেটি শেষ করুন। এরকম কথায় অভিজিৎ বাবু রেগে গেলেন নাকি ধৈর্য হারালেন সেটি আমাদের জানা নেই, তবে এটুকুনি আমরা জানি যে তিনি কারণ নির্দেশ মেনে চলতে পছন্দ করেন না। তার মধ্যে এখনো সেই বিচারক সত্তাটাই হয়তো বর্তমান, যেখানে তিনি সর্বেসর্বা, তিনি যা বলবেন সেটি শেষ কথা, লোকজনকে দাবড়ে যেটা তিনি বলবেন সেটাই করতে বাধ্য করবেন। ফলে এই যে তাকে যে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং তিনি যে বেশি টাইম নিচ্ছেন সেটি যেহেতু কংগ্রেসের এক বিধায়ক বলেছিলেন, তাতে তিনি ধৈর্য হারিয়ে সেই বিধায়ককে স্টুপিড বলেন যে আমি আমারটা বলবোই, আপনাদের কেউ এখানে থাকতে বলেননি, আপনাদের ইচ্ছে হলে আপনি চলে যান, আমার কথা আপনাদের শুনতে হবে না। তিনি ভুলে যাচ্ছেন এটি সাংবাদিক সম্মেলন নয় বা এটি কোনো ইন্টারভিউ নয় যেখানে তিনি তার স্বেচ্ছাচারিতা চালাবেন। আবার হয়তো কোথাও গিয়ে তিনি মনে করছেন এখনো তিনি বিচারক পদে আসীন আছেন, যে তিনি সবাইকে নির্দেশ দিতে পারবেন। তার মনে রাখা উচিত এটা ভারতবর্ষের সংসদ ভবন। তিনি যেমন এখানে একটি লোকসভা থেকে জনগণের ভোটে জয়ী হয়ে এসছেন, অন্যান্য সাংসদরাও জনগণের ভোটে জয়ী হয়ে ওই লোকসভায় এসছে। তার বলার কোনো অধিকারই নেই কে সংসদ ভবনে কতক্ষণ থাকবে, কে কখন বেরিয়ে যাবে, এটি তার অধিকারের মধ্যে পড়ে না। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটি যদি তিনি বুঝতেন তাহলে এরকম উল্টোপাল্টা মন্তব্য তিনি করতে পারতেন না। তার কারণ তিনিও তো মানুষের ভোটে জয়ী, আর যাকে তিনি বলছেন আপনার পোষালে থাকুন, না পোষালে সংসদ ভবন থেকে বেরিয়ে যান, তিনিও মানুষের ভোটে জয়ী। অর্থাৎ যে সমস্ত মানুষ ওই সাংসদকে জয়ী করে এনেছেন, সে সমস্ত মানুষের বিশ্বাস, সে সমস্ত মানুষের ভোটাধিকার, সে সমস্ত মানুষের মতাধিকারকে তিনি অপমান করলেন। আপনার থাকতে হয় থাকুন, না থাকলে চলে যান, এই কথা বলার অডাসিটি তাকে কে দিয়েছে? আপনি একসময় হাইকোর্টের বিচারপতি ছিলেন বলে সংসদ ভবনে গিয়ে ধরাকে সরাগান করা অধিকার আপনার নেই। অভিজিৎবাবু, আপনি নিজে কিন্তু ভোটে জেতেননি, আপনাকে ওখান থেকে জিতিয়ে আনা হয়েছে। কিভাবে জিতেছেন তা গোটা পশ্চিমবঙ্গ জানে। কোথায় কিভাবে রিগিং হয়েছে, কিভাবে বুথদখল হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। আপনি কথায় কথায় বলেন না যে তৃণমূল কংগ্রেস, কিছুদিন আগে দেখছিলাম একটি নিউজ চ্যানেলে রুদ্রনীলকে পাশে নিয়ে আপনি বলছিলেন তৃণমূল কংগ্রেস নাকি 4টে উপনির্বাচনে বুথ দখল করে জিতেছে, রেগিং করে জিতেছে। যদি পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা তমলুকের বলে যে আপনি নিজে ওখানে বিজেপির যে হারমাদ সিপিএম এর জল্লাদদের একসঙ্গে জড়ো করে নিয়ে রিগিং করে জিতেছেন, শুভেন্দু অধিকারীর যে ফাইটার বাহিনী তাদের কাজে লাগিয়ে জড়ো করে জিতেছেন, তখন কি বলবেন? ভোট লুট করে জেতার যে ট্র্যাডিশন শুভেন্দু অধিকারী যেটি নন্দীগ্রাম বিধানসভায় 2021 সালে করেছিল, সেই ট্র্যাডিশনকে বরকরার রেখে আপনাকেও জিতিয়ে আনা হয়েছে। আপনি নিজে জেতেননি, আপনাকে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী কাজ করেছে। আপনার যদি জেতার ক্ষমতা থাকতো তাহলে কেন তমলুকে দাঁড়াতে গেলেন? কেন আসতেন দক্ষিণ কলকাতায়, যেতেন ডায়মন্ড হারবারে? বুকের পাটায় দম ছিল না? ভাইপো ব্যানার্জি, মমতা ব্যানার্জি অসৎ, কথাগুলো বলতে খুব ভালো লাগে। পাল্টা কথা হজম করার ক্ষমতা রাখলে তবেই এই ধরনের কুৎসা, এই ধরনের অপকথা মানুষ সম্পর্কে বলবেন। বিচারপতি ছিলেন, সম্মান মানুষ জানিয়েছে। বিচারপতির পদে থেকে রাজনীতি করে আপনি বিচারপতির পদটাকে অপমানিত করেছেন, কলুষিত করেছেন। দিনের পর দিন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের
আপনি কুৎসা করেছেন, রাহুল গান্ধীকে কুৎসা করেছেন, মহাত্মা গান্ধী আর গডসের মধ্যে আপনি পছন্দ করতে পারেননি তাকে আপনি সাপোর্ট করবেন। আপনার মুখে তাই কোনো রকম নীতির কথা মানায় না। আর সংসদ ভবনে দাঁড়িয়ে ভদ্র আচরণ করুন, সেটি ভারতবর্ষের মানুষদের সংবিধানের মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে আপনার স্বেচ্ছাচারিতা আপনি চালাবেন না। আপনার স্বেচ্ছাচারিতা চালাতে হলে যান মুরলীধর সেন লেনে গিয়ে, সেখানে গিয়ে স্বেচ্ছাচারিতা চালান, বিজেপির পার্টি অফিসে বসে স্বেচ্ছাচারিতা চালান, বিজেপির কর্মীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা চালান। সংসদ ভবনে বসে 140 কোটি ভারতবর্ষবাসীর ভোটাধিকারে প্রয়োগের মাধ্যমে যারা জয়ী হয়েছেন, সেই ভবনে বসে স্বেচ্ছাচারিতা চালাবেন না। বাংলার মানুষ আপনার এই স্বেচ্ছাচারিতা দেখছে। একবার জিতেছেন, বারবার জিতবেন না। রাজনীতিতে আপনি এমনি অপাঙ্ক্তেয়, রাজনীতিতে এমনি আপনার কোনো গুরুত্ব নেই। ভোটের পরে আপনার আবোল তাবোল বকা এবং ভোটের সময়, ভোটের প্রচারের সময় আপনার আবোল তাবোল বকার ফলে বিজেপির নেতাকর্মীরা বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে প্রকাশ্যে না হলেও গোপনে সাইলেন্ট করিয়ে দিয়েছিলেন, আপনাকে দেখা যাচ্ছিল না মিডিয়ায়। ভোটে জিতেছেন, তারপরেও কিন্তু আপনাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। সংসদ ভবনে প্রথমবারের জন্য বক্তব্য রাখতে উঠে যে অসভ্যতা, যে অশালীনতা, যে অশালীন শব্দের ব্যবহার আপনি করেছেন, তাতে আপনার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেছে। ভারতবর্ষের সংসদ ভবন একটি ইতিহাস, একটি ঐতিহ্যের জায়গা। আপনার কাছে হাত জোর করে নিবেদন, ভারতবর্ষের সংসদ ভবনকে কলুষিত করবেন না। বিচারকের আসনে বসে আপনি যেভাবে বিচারকের আসনটিকে কলুষিত করেছেন, সেই একই জিনিস ভারতবর্ষের সংসদ ভবনে বসে একটা সাংসদের আসনকে কলুষিত করবেন না। দর্শকগণ, আপনাদের কি মনে হয়, অভিজিৎ বাবু কি সংসদ ভবনে গিয়েও একই রকম অশালীন আচরণ চালিয়ে যাবেন যেটি তিনি মৌপিয়া নন্দীর সঙ্গে করেছিলেন, যেটি তিনি একজন বিজেপি কর্মীর সঙ্গে, একজন মন্দিরের পুরোহিতের সঙ্গে করেছিলেন? যদি মনে হয় যে উনি এই রকম আচরণই করে যাবেন, আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি মনে হয় যে না, তিনি যা করেছেন ঠিক করেছেন, অতীতেও এখন এবং বর্তমানে তিনি যা করবেন সেটি ঠিকই করবেন, সে কথাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।